হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএস থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 1 অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে আমরা টোটাল 3টা ফরম্যাটে ভাগ করছি। মূলত এই চ্যাপ্টারতে আমাদের প্রশ্ন হবে ফরম্যাট 1 জার্নাল এন্ট্রিজ এবং ফরম্যাট 3 স্টেটমেন্ট অফ স্টক হোল্ডার ইকুইটি। এই দুইটা প্রশ্ন করবে, আর মাঝখানেরটা হচ্ছে জার্নাল করার জন্য আমাদের বেসিক আলোচনা। এই 3টা ফরম্যাটে আমরা এই চ্যাপ্টারকে ভাগ করছি। আমাদের এই চ্যাপ্টারে মেইন প্রশ্ন হবে জাবেদা করো এবং স্টক হোল্ডার ইকুইটি করো, এই দুইটা প্রশ্ন যাবে। এন্ড জাবেদা করার জন্য টাইপস অফ ডিভিডেন্ড এটা আমাদের জানা খুবই জরুরি। তো এই চ্যাপ্টার 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি একটা অ্যানালাইসিস দিছি। তো অ্যানালাইসিসে দেখা যাচ্ছে 2014 সালে পার্ট বি এবং পার্ট সি দুইটা প্রশ্ন দিছে, 15 সালে পার্ট বি পার্ট সিতে দুইটা, 16 সালে পার্ট বিতে দুইটা, 17 সালে পার্ট বিতে দুইটা পার্ট সিতে একটা, 18 সালে সেম পার্ট বিতে দুইটা পার্ট সিতে একটা, 19 সালে পার্ট বি পার্ট সি, 20 সালে পার্ট বি পার্ট সি, 21 সালে পার্ট বিতে আইছে। এবার 2022 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে প্রশ্ন এসেছে, যেটা আমি দেই নাই। তাহলে তোমরা পরীক্ষায় 2023 সালে, তাহলে 2023 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে প্রশ্ন আসবে। তবে পার্ট সিতে কনফার্ম আসবে, পার্ট বিতে প্রশ্ন আসতেও পারে না আসতে পারে, কিন্তু পার্ট সি এরটা কনফার্ম। তো এই যে অ্যানালাইসিসটা দিলাম, এই অ্যানালাইসিসটা অনার্স এর জন্য, আর বিবিএস এর অ্যানালাইসিস বিবিএস এর শীটে দেয়া আছে। তো অ্যানালাইসিসটা দিলাম এই কারণে যে এই চ্যাপ্টার তোমার জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার ধারণার জন্য। তো আসো তাহলে এই চ্যাপ্টারে আমরা বেসিক আলোচনা করি। মূলত আমাদের এই চ্যাপ্টারে 3টা স্টক নিয়ে কাজ করব। এক হলো কমন স্টক, একটা প্রিফারেন্স স্টক, আর একটা হলো ট্রেজারি স্টক। এর মধ্যে কমন স্টক এবং প্রিফারেন্স স্টক এই দুইটা স্টক হচ্ছে দায়, আর ট্রেজারি স্টকটা হচ্ছে সম্পদ। তাহলে বলো তো দেখি আমাদের কয়টা স্টক এই চ্যাপ্টারে আমরা কাজ করব? তিনটা। বলেন কি কি? কমন স্টক, প্রিফারেড স্টক আর ট্রেজারি স্টক। এর মধ্যে কমন এবং প্রিফারেন্স দুইটা হচ্ছে দায়, আর ট্রেজারি স্টক হচ্ছে সম্পদ। কমন এবং প্রিফারেন্স স্টক যেহেতু দায়, তাহলে দায় বৃদ্ধি পেলে আমরা কি ডেবিট জানি না ক্রেডিট জানি? বলেন তো দেখি। ক্রেডিট। ক্রেডিট। আর ট্রেজারি স্টক যেহেতু সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি জানি আমরা? ডেবিট। ডেবিট। তাহলে এখন আসেন এই পুরা চ্যাপ্টারকে আমি কয়টা রুলে? 5টা রুলে ভাগ করছি। এই 5টা রুলের জাবেদা পড়া পারলেই, মনে রাখা পারলে এই চ্যাপ্টারে যে কোনো জাবেদা তুমি পারবা, সেটা যে কোনো যাবে দেখো। তো আসো আমরা তাহলে জাবেদা শুরু করি। প্রথমে লেখা আছে যদি নগদে কমন স্টক বা প্রিফারেন্স স্টক ইস্যু করা হয়, ইস্যু মানে বিক্রি করা হয়, তাহলে প্রিফারেন্স স্টক বা কমন স্টক যখন ইস্যু করব, নগদে বিক্রি করব, তখন নগদ টাকা বাড়বে, এর জন্য ক্যাশ ডিবিট। আর যেটা যেটা বিক্রি করব, কমন স্টক হলে কমন স্টক লাগবে, প্রিফারেন্স স্টক হলে প্রিফারেন্স স্টক লাগবে। তাহলে যাবেটা কি? ক্যাশ ডিবিট, কমন স্টক অথবা কি প্রিফারেন্স স্টক ক্রেডিট। এখন এই যে জাবেদা দিলাম, এই জাবেদা হচ্ছে বিক্রয় করার ক্ষেত্রে যদি লাভ বা লস কিছুই না হয়, তাহলে সেই ক্ষেত্রে জাবেদা যা বলছে তাই। কিন্তু বিক্রয় করার ক্ষেত্রে অনেক সময় লাভ হতে পারে, ক্ষতি হতে পারে। আর লাভ হলে জাবেদা কি, ক্ষতি হলে জাবেদা কি? লেখা আছে নোট, যদি উভয়িত মূল্য অর্থাৎ ক্রয়কৃত মূল্যের চেয়ে বেশি মূল্য ইস্যু করা হয়, তাহলে বেশি মূল্যে ইস্যু মানে কি বেশি মূল্যে বিক্রি করছে, তাহলে বলো যদি কি বেশি দামে বিক্রি করলে কি লাভ হয় না লস হয়? লাভ হয়। লাভটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। এই জন্য তার নাম লিখবো, লাভের নামটা লিখবো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। তাহলে লাভ হলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট হবে। এই দুইটার সাথে যদি আমরা ম্যাচ করে পড়ি, তাহলে যদি কমন স্টক বিক্রি করে লাভ হয়, তাহলে যাবে হচ্ছে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট এবং পেইড ইন ক্যাপিটাল অফ পার ভ্যালু ক্রেডিট। যদি প্রিফারেন্স স্টক বিক্রি করে লাভ হয়, তাহলে যাবে দেখি ক্যাশ ডেবিট, প্রিফারেন্স স্টক ডেবিট এবং পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। এবং সবসময় লাভ হওয়ার কথা নয়, ক্ষতি হতে পারে। যদি উভয়িত মূল্য চেয়ে কম মূল্য ইস্যু করা হয়, অর্থাৎ বিক্রয় মূল্য কম, তাহলে সেক্ষেত্রে লস হবে। আর লসটা কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। তাহলে কমন স্টক বিক্রি করার ক্ষেত্রে জাবেদা বলেন তো দেখি।
Cash debit, common stock credit. তাহলে লসে যাবে দেখো, তাহলে দুইটা করে বই থাকলে কাজ হবো। Cash debit, paid in capital in excess of par value debit আর common stock credit. তাহলে ক্যাশ ডেবিট যদি লস হয় তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট এবং কমন স্টক ক্রেডিট। আরেকজন একটু প্রিফারেন্স স্টক বিক্রি করে লস হয়েছে, জাবেদা বলেন তো দেখি। ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট আর প্রিফারেন্স স্টক ক্রেডিট। প্রিফারেন্স স্টক ক্রেডিট। তাহলে আমরা আশা করি এই একটা সাবজেক্ট থেকে আমরা 6টা সাবজেক্ট শিখলাম। 1 শুধু কমন স্টক বিক্রয় লাভ লস নাই, 2 প্রিফারেন্স স্টক বিক্রয় লাভ লস নাই, 3 নাম্বার কমন স্টক বিক্রি করে লাভ হইছে, আবার 4 নাম্বার কমন স্টক বিক্রি করে লস হইছে, 5 নাম্বার প্রিফারেন্স স্টক বিক্রি করে লাভ হইছে, 6 নাম্বার প্রিফারেন্স স্টক বিক্রি করে লস হইছে। ঠিক আছে, একটা রুলের মধ্যে কয়টা সাবজেক্ট শিখলাম বলো দেখি? টোটাল 6টা সাবজেক্ট শিখলাম। ব্যাপারটা কি বুঝছেন? জি স্যার। যদি কেউ না বুঝেন রেকর্ডটা বারবার দেখবেন, বারবার দেখতে দেখতে একসময় মাথায় গেঁথে যাবে। তাহলে লাস্ট বার আমাকে একটু বলেন, প্রিফারেন্স স্টক বিক্রি করে লস হয়েছে, যাবে দেখি? Cash debit, paid in capital in excess of par value debit আর preferred stock credit. ওকে, আরেকজন বলেন তো দেখি, প্রিফারেন্স স্টক বিক্রি করে লাভ হয়েছে, অন্য আরেকজন বলেন তো দেখি। ক্যাশ ডেবিট, প্রিফারেন্স স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ দুজনকে, ধন্যবাদ। এবার রুল 2 এ চলে আসবো। লেখা আছে যদি নগদ অর্থ ব্যতীত অন্য কোনো সম্পদের বিনিময়ে কমন স্টক বা প্রিফারেন্স স্টক ইস্যু করা হয়, অর্থাৎ এই প্রথম জাবেদাটাই শুধু ক্যাশের পরিবর্তে কোনো সম্পদ। কথা হচ্ছে ক্যাশের পরিবর্তে যে সম্পদ লেখা আছে সেই সম্পদ ক্যাশের মধ্যে লিখবো, আর বাদ বাকি যা আছে আগের মতোই। এর জন্য জাবেদা হচ্ছে যদি প্যাটার্ন থাকে, উল্লেখ যদি প্যাটার্ন থাকে তাহলে আমরা দিব প্যাটার্ন দিব। কমন স্টকের ক্ষেত্রে কমন স্টক, প্রিফারেন্স স্টকের ক্ষেত্রে প্রিফারেন্স স্টক। কথা কি বুঝছেন? তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার জাবেদা সেম, শুধু ক্যাশের পরিবর্তে লিখে দিচ্ছি উল্লেখিত সম্পত্তি, যে সম্পত্তি লেখা থাকবে সেটা। আমার কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন একজন 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 বলবেন, হ্যাঁ, একজন ডাবল বলা যাবে না। বলেন প্যাটার্নের মাধ্যমে কমন স্টক বিক্রি করে লস হয়েছে, যাবে নাকি? প্যাটার্নের মাধ্যমে কমন স্টক বিক্রি করে লস হয়েছে। Sir, patent debit, paid in capital in excess in par value debit, common stock credit. ওকে, আরেকজন বলেন প্যাটার্নের মাধ্যমে কমন স্টক বিক্রি করে লাভ হয়েছে। Patent debit, paid in capital in excess of par value credit আর common stock credit. ওকে, আরেকজন বলেন প্যাটার্নের মাধ্যমে প্রিফারেন্স স্টক বিক্রি করে লস হয়েছে। স্যার প্যাটেন্ট ডেবিট, তারপর হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট আর প্রিফার্ড স্টক ক্রেডিট। ওকে, আরেকজন বলেন প্যাটার্নের মাধ্যমে প্রিফারেন্স স্টক বিক্রি করে লাভ হয়েছে। আছেন কেউ? প্যাটার্ন ডেবিট, পেইড ইন প্রিফারেন্স স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। ওকে, আরেকজন একটু বলেন তো দেখি, প্যাটার্নের মাধ্যমে কমন স্টক বিক্রি করছে, লাভ লস কিছুই নাই, যাবে দেখি? Patent debit, common stock credit. আর যদি প্রিফারেন্স স্টক হয় প্যাটার্ন Patent ডেবিট, debit, preferred stock credit. তাহলে 2 নাম্বার রুলের মাধ্যমে 6টা, একে 6টা, তাহলে 6টা 6টা 12টা। পড়ালেখা এরকম টেকনিক করে করতে হবে, হ্যাঁ। এবার রুল 3 এ চলে যাই, ট্রেজারি স্টক বা কমন স্টক ক্রয়ের জাবেদা। মনে রাখবেন যদি স্টক ক্রয় করা হয়, স্টক ক্রয় করলে সেটা হয়ে যাবে ট্রেজারি স্টক। যদি কমন স্টকে ক্রয় করা হয় নাম হয়ে যাবে ট্রেজারি, যদি প্রিফারেন্স স্টক ক্রয় করা হয় নাম হয়ে যাবে কি? ট্রেজারি। কথা বুঝতে পারছি? বিক্রি করার ক্ষেত্রে যার যার নাম তাই তাই, কিন্তু যদি কোনো কিছু ক্রয় করে তাহলে সেটা যাই ক্রয় করুক এটা কি নামে আসবে বলো দেখি? ট্রেজারি স্টক নামে আসবে। আর আমরা জানি ট্রেজারি স্টক কি সম্পদ না দায়? সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে ডিবিট, এই জন্য ট্রেজারি স্টক ডিবিট ক্যাশ ক্রেডিট। এটা ব্র্যাকেটে লিখছি আন্ডার কস্ট মেথড, ক্রয় মূল্য জাবেদার ক্ষেত্রে যাবে না। এবার ট্রেজারি স্টক বিক্রয় জাবেদা পড়বো আগের মতন। তাহলে বিক্রয় করার ক্ষেত্রে আমরা জানি ক্যাশ ডিবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। এখন বিক্রি করার ক্ষেত্রে লাভ হতে পারে, লস হতে পারে। আর যদি লাভ হয় তাহলে সেই ক্ষেত্রে এটা ভাষাটা একটু চেঞ্জ, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। এটা ভাষাটা সহজ বেশি, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। লাভ হলে এটা ক্রেডিট করব, আর ক্ষতি হলে এটা কি করব? Debit করব। ডেবিট করব।
তাহলে একটু বলেন তো দেখি ট্রেজারি স্টক বিক্রি করে ক্ষতি হয়েছে, তাহলে যাবে দেখি Cash debit paid in capital from treasury stock debit, treasury stock credit. আরেকজন বলেন ট্রেজারি স্টক বিক্রি করে লাভ হয়েছে। Sir, cash debit paid in capital from treasury stock credit or treasury stock credit. ক্রেডিট, ওকে। আরেকজন বলেন তো ট্রেজারি স্টক বিক্রি করে লাভ লস কিচ্ছু হয় নাই, যাবে দেখি Cash debit, treasury stock Cash credit. debit, treasury stock credit. ওকে, তাহলে এখানে আমরা শিখলাম তিনটা। ওকে, এবার আমরা 5 নাম্বার জাবেদা শিখবো ট্রেজারি স্টক বিক্রয় জাবেদা। ট্রেজারি স্টক বিক্রয় জাবেদা হয় যদি আন্ডার কস্ট মেথড লেখা থাকে, নরমালি লেখা থাকবে যা আছে তাই, আর যদি আন্ডার কস্ট মেথড লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু ভিন্ন। একটু আগে দেখি আমরা একটু বিক্রয় জাবেদা পড়ে নিই। তাহলে ট্রেজারি স্টক বিক্রয় জাবেদা, ট্রেজারি স্টক বিক্রয় জাবেদা যদি নগদে বিক্রি করা হয় তাহলে ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। আর নগদের বিনিময়, নগদ বাদে অন্য কোনো সম্পত্তি বিনিময়ে যদি বিক্রি করা হয় তাহলে উল্লেখিত সম্পত্তি ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসেন লেখা আছে এই ট্রেজারি স্টক বিক্রি করার ক্ষেত্রে লাভ লস হতে পারে, তাই তো? লেখা আছে যদি ক্রয় মূল্য থেকে বেশি মূল্যে বিক্রি করা হয় তাহলে অবশ্যই লাভ হবে। লাভ হলে লিখবো পেড ইন ক্যাপিটাল ফর্ম কি ট্রেজারি স্টক, লাভ হলে কি লিখবো ক্রেডিট লিখবো। ঠিক আছে, তাহলে বলো তো দেখি নগদে ট্রেজারি স্টক বিক্রি করে লাভ হয়েছে, যাবে দেখি স্যার ক্যাশ ডেবিট পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট, ট্রেজারি স্টক ক্রেডিট। আরেকজন বলেন তো দেখি ল্যান্ডের মাধ্যমে ট্রেজারি স্টক বিক্রি করে লাভ হয়েছে, যাবে দেখি Land debit paid in capital from treasury stock credit or treasury stock credit. গুড। তাই লাভের ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নাই, লাভের ক্ষেত্রে 4 নাম্বার রুলই প্রযোজ্য। কিন্তু লেখা আছে যদি ক্রয় মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয় অর্থাৎ যদি লস হয়, লসের ক্ষেত্রে লিখতে হবে কি রিটেন আর্নিং কি ডেবিট। পেড ইন ক্যাপিটাল ফর্ম ট্রেজারি স্টকের পরিবর্তন হয়ে যাবে কি রিটেন আর্নিং। এটা লসটা হলে রিটেনিং হবে কোন মেথডের ক্ষেত্রে বলো দেখি যদি কস্ট মেথড লেখা থাকে, আর কস্ট মেথড যদি লেখা না থাকে তাহলে যে আমাদের 4 নাম্বার রুলই প্রযোজ্য হবে। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে বলেন তো দেখি ট্রেজারি স্টক বিক্রি করে লস হয়েছে, যাবে দেখি স্যার আন্ডার কস্ট লেখা নাই এই ক্ষেত্রে, তাই তো? অবশ্যই আন্ডার কস্ট লেখা আছে, আন্ডার কস্ট পড়াই দিয়েছি। Cash debit, return debit or treasury stock credit. ওকে, ক্যাশ ডেবিট, রিটেন আর্নিং ডেবিট এবং কি ট্রেজারি স্টক ক্রেডিট। ওকে, এটা হচ্ছে কস্ট মেথডের ক্ষেত্রে। আর কস্ট মেথড যদি লেখা না থাকে তাহলে লসে যাবে না কি নরমাল যাবে না, কি যাবে না বলেন? স্যার ক্যাশ ডেবিট পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। গুড। আর যদি কস্ট মেথড লেখা থাকে তাহলে পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের পরিবর্তে রিটেন আর্নিং আসবে। এই 5টা জানার যদি আপনি বুঝে বুঝে পড়তে পারেন তাহলে মনে রাখবেন এই চ্যাপ্টারে আপনি বস, যে কোনো জাবেদায় আপনি পারবেন, কারণ টাকা টুকা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন। তাহলে এখন আসেন এই জাবেদার পর আমরা একটু রুল 2 এ চলে যাই। রুল 2 এ লেখা আছে টাইপস অফ ডিভিডেন্ড। ডিভিডেন্ড হচ্ছে কর্পোরেশনের নগদ অথবা শেয়ার যা শেয়ার হোল্ডারের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হয়। লভ্যাংশ কয় প্রকার? 4 প্রকার। একটা ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, প্রপার্টি ডিভিডেন্ড এবং লিকুইডিটি ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড মানে কি লভ্যাংশ যখন নগদ দেওয়া হয়, শেয়ারের মাধ্যমে যদি দেয় তাহলে সেটা স্টক, সম্পত্তি মানে যায় তাহলে সেটা কি প্রপার্টি, আর লিকুইডিটি মানে কি তারল্য অনুপাত। এখন এখানে 4টা ডিভিডেন্ড আছে, এই 4টা ডিভিডেন্ডের জন্য এক একটা ডিভিডেন্ডের জন্য 2টা জাবেদা। একটা যখন লভ্যাংশ ঘোষণা করব তখন একটা, আরেকটা হচ্ছে যখন লভ্যাংশ পেইড করব তখন একটা জাবেদা। আমরা এখানে 4টার মধ্যে আজকে আমরা 2টা শিখবো, ক্যাশ ডিভিডেন্ড জাবেদা শিখবো এবং কি স্টক ডিভিডেন্ড জাবেদা শিখবো। প্রথমে ক্যাশ ডিভিডেন্ড, যখন লভ্যাংশ ঘোষণা করা হবে তখন ক্যাশ ডিভিডেন্ড জাবেদা হচ্ছে রিটেন আর্নিং ডেবিট এবং ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। এটা কোন ক্ষেত্রে বলো দেখি? ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে, ঘোষণার ক্ষেত্রে নাকি প্রদানের ক্ষেত্রে? ঘোষণার ক্ষেত্রে। ঘোষণা মানে কি ডিক্লেয়ার করার ক্ষেত্রে। আর যখন আমরা ডিভিডেন্ড পেড করব তখন এই ডিভিডেন্ড পেয়েবলটা ডিবিট হয়ে যাব। তাহলে যাবে কি যে লেখা আছে যখন লভ্যাংশ প্রদান করবে তখন যাবে হচ্ছে ডিভিডেন্ড পেয়েবল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা ক্যাশ ডিভিডেন্ড আরেকবার একটু পড়ি। ক্যাশ ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করবে তখন যাবে দেখি রিটার্ন আর্নিং ডেবিট আর ডিভিডেন্ড
আর যখন পেড করবে তখন জাবেদা ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ। ডিভিডেন্ড পেয়েবল এবং কি ক্যাশ। সবাই কি কথা ক্লিয়ার? ক্যাশ ডিভিডেন্ডটা জি স্যার। জি স্যার। ওকে, এখন যদি আপনার এখানে ক্লিয়ার হয়, এবার আমরা চলে যাবো স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যাবে হচ্ছে রিটেন আর্নিং ডিবিট। ডিবিট কিন্তু একটা আর কি দুইটা, রিটেন আর্নিং ডিবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডিবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। তাহলে স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যাবে হচ্ছে রিটেন আর্নিং ডিবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডিবিট এবং পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। আর এই স্টক ডিভিডেন্ড যখন আমরা ডিক্লেয়ার করব তখন যাবে হচ্ছে এই যে এখানে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল যারা ক্রেডিট ছিল তারা আমরা কি করে ডিবিট করব। তাহলে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডিবিট এবং কি কমন স্টক ক্রেডিট। তাহলে দেখেন স্টকের মাধ্যমে যখন ডিভিডেন্ড দেওয়া হয় তখন কিন্তু স্টক এই যে স্টকটা বাইরে যায়, কমন স্টকটা কি বাইরে যায়, কারণ কমন স্টক ক্রেডিট ব্যালেন্স, এই জন্য কমন স্টক কি ক্রেডিট আছে, তার মানে কমন স্টক বাইরে গেছে। আর যখন ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয় তখন নগদটা কি বাড়ে না কমে, বলেন তো দেখি। নগদটা কি কমবে না বাড়বে? জাবেদা কি ক্যাশ কি ডিভিডেন্ড দিছো না ক্রেডিট দিছো? ক্যাশ ক্রেডিট দিছো, তাহলে বাড়বে না কমবে? কমবে স্যার। এইটুকু বলতে এত সময় কেমন দেবো ভাই? ওকে, তাহলে আমাদের ক্যাশ ডিভিডেন্ড জাবেদা করা শেষ, স্টক ডিভিডেন্ড জাবেদা করা শেষ। এই কয়েকটা আইটেম আজকে ভালো করে পড়বেন, যে যত বেশি পড়বেন এবং যার যত বেশি মনে থাকবে সেই কিন্তু এই চ্যাপ্টারে কি বস। আর অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর প্রথম চ্যাপ্টারে কিন্তু এখানে এইটা, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন অবশ্যই 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 হবে। আপনাদের সবাইকে একটু সিরিয়াস হওয়া লাগবে। হ্যাঁ, তো আসেন আমরা তাহলে প্রথম রিকোয়ারমেন্টে যে জার্নাল চাই, এই জার্নাল রিলেটেড আমাদের সবকিছু পড়া শেষ। এখন আমাদের রিকোয়ারমেন্ট আরেকটা চাবে, সেটা কি স্টকহোল্ডার ইকুইটি। তো স্টকহোল্ডার ইকুইটি আমি এখন পড়াবো না, একটা জাবেদা করব, তারপর যখন এটা করব তখন এটা পরে আমি জাবেদাটা করে দিব, এটা করে দিব। হ্যাঁ, তাহলে আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাই। তো অঙ্কে আসলে আমরা বেশি ভালো পারবো। এখানে স্টক স্প্লিট আছে এবং রিভার্স স্টক স্প্লিট আছে। স্টক স্প্লিট এবং রিভার্স স্টক স্প্লিটটা আমি একটু পরে নেই, এটা আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে পড়বো। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ডিভিডেন্ড স্টকের ক্ষেত্রে আমরা পড়তাম না, ডিভিডেন্ড পলিসির ক্ষেত্রে অ্যাকাউন্টিং এরা। জি স্যার। ওকে, স্টক স্প্লিটের ক্ষেত্রে শেয়ারের সংখ্যা কি পায় বলো দেখি? শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায় আর শেয়ার প্রতি মূল্য হ্রাস পায়। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের মোট টাকার উপর কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ মোট টাকা আগেও যা থাকবে পরেও কি তাই। যেহেতু মোট টাকার উপর কোনো প্রভাব নাই, এর জন্য স্টক ডিভিডেন্ড এর ফলে আমাদের কোনো জাবেদা নাই। কিন্তু শেয়ারের সংখ্যা বাড়াতে হবে এবং শেয়ার প্রতি মূল্য কি কমাইতে হবে। তাহলে মনে রাখেন স্টক স্প্লিটের ক্ষেত্রে শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায় এবং শেয়ার প্রতি মূল্য কি হ্রাস পায়, কিন্তু জাবেদা হবে না। রিভার্স স্টক স্প্লিটের ক্ষেত্রে উল্টা, শেয়ারের সংখ্যা হ্রাস পাবে এবং শেয়ার প্রতি মূল্য কি দেখি বৃদ্ধি পাবে। মনে রাখবেন স্টক স্প্লিট এবং রিভার্স স্টক স্প্লিটের ক্ষেত্রে আমাদের জাবেদা হবে না, কিন্তু শেয়ারের সংখ্যা বাড়াইতে বা কমাইতে হবে। আর বাড়াইবে না কমাইবে সেটা তো কন্ডিশন আমি পড়েই দিলাম, মানে কিভাবে বাড়াবো কমাবো সেটা পরে বলে দেবো, এখন বললে কাজ হবে না। তাহলে এখন আসেন আমরা একটা অঙ্ক শুরু করি। আমাদের অঙ্ক করলে অঙ্কের মধ্যে দেখবেন অনেক কিছু চলে আসছে। আমাদের প্রথম অঙ্কটা 2020 সাল থার্ড ইয়ার অ্যাকাউন্টিং। সবাই কি অঙ্ক দেখতেছেন? জানুয়ারি 1, 2020 শাখা লিমিটেড 8000 আউটস্ট্যান্ডিং, কমন স্টক পার ভ্যালু হচ্ছে 10 টাকা পার শেয়ার। অর্থাৎ এখানে কমন স্টকের শেয়ার কয়টা একটু বলেন তো দেখি? 10টা। 8000 শেয়ার। শেয়ার হচ্ছে 8000 শেয়ার, এক একটা শেয়ার দাম হচ্ছে 10 টাকা। তাহলে শেয়ার কয়টা বলেন তো দেখি আবার? 8000। এক একটার দাম কত? 10 টাকা। তার মনে রাখবেন এই 10 টাকা হচ্ছে বেস, এই 10 টাকার যদি কম বিক্রি করা হয় তাহলে হবে লস।
আর 10 টাকা যদি বেশি বিক্রি হয় তাহলে কি হবে? লাভ। আর 10 টাকা যদি 10 টাকায় বিক্রি করা হয় তাহলে কি লাভ লস কিছুই না। ঠিক আছে না? জি স্যার। ওকে। এন্ড প্রশ্নে আমাদের মে 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমাদের ডেটগুলি দেওয়া আছে। রিকোয়ার বলছে মেক এ জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দিস ট্রানজাকশন। Describe and above this prepare stockholder equity section. জাবেদা করতে বলছে এবং stockholder equity section করতে বলছে। আগে আমরা জাবেদাটা পড়ে আসি। প্রথমটা তাহলে আমাকে একটু শুরুতে বলেন তো আমাদের এখানে শেয়ার জানি কয়টা আছে আবার বলেন শেয়ার কয়টা আছে? 8000 8000 শেয়ার। এক একটার দাম কত? 10 10 টাকা। টাকা। 10 টাকা। এবার আমাকে বসে মে 15 তারিখ declare a 10% stock dividend on the outstanding common stock. outstanding common stock এ 10% stock dividend declare করছে when the stock is selling price 40 টাকা পার শেয়ার। যার স্টকের মূল্য হচ্ছে 40 টাকা পার শেয়ার। তাহলে 10 টাকাটা 40 টাকা দিচ্ছে। তাহলে 30 টাকা লাভ না লস? লাভ। লাভ হয়েছে এখন কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিছে? 10%। তাহলে শেয়ার কয়টা বলেন যদি দেখি? 8000 শেয়ার ছিল না? 8000 শেয়ার ছিল তাই তো? তাহলে 8000 এ কয় পার্সেন্ট? 10%। 10%। তাহলে কয়টা শেয়ার? 800। তাহলে এই 800 শেয়ার মনে রাখেন 800 শেয়ার ক্রয় করছিল 10 টাকা কিন্তু ডিক্লেয়ার করছে কত? 40 টাকা। তাহলে 30 টাকা আমাদের। তাহলে এখন বলেন তো এটা স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। আমরা তোমাদের দুইটা ডিভিডেন্ড পড়েছি, একটা ক্যাশ ডিভিডেন্ড আর একটা স্টক ডিভিডেন্ড। তাহলে স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যাবে কি পড়াইছিলাম কারো কি মনে আছে? জি স্যার। বলেন। Returning debit, common stock dividend distribution debit, paid in capital in excess in common stock Excess dividend of par distribution value credit, paid in capital Okay. in excess in par value credit. ঠিক আছে, আমরা একটু সবাই দেখেন তো সলিউশন পিডিএফটা কি দেখতেছেন কিনা? জি স্যার। ওকে, কেউ যদি না বুঝেন আমাকে 100 বার প্রশ্ন করবে কিন্তু জিমিয়া থাকবেন না। 2020 মে 15 লিখছি রিটেন আর্নিং ডেবিট কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল অর এক্সিস অফ পার ভ্যালু ক্রেডিট। এখন কোন টাকা কিভাবে? শেয়ার ছিল 8000, 8000 10% 800 শেয়ার কত গেলে বিক্রি কত গেলে ডিক্লেয়ার করছি বলো তো দেখি? 40 টাকা। তাহলে যে 8000 ইনটু 40। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট টাকাটা সব সময় ক্রয় মূল্যে টাকা আসবে। আবার বলতেছি কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট টাকাটা সব সময় ক্রয় মূল্যে টাকা আসবে। তাহলে 800 শেয়ার ক্রয় মূল্য কত গেলা? 40 না 10? 10 টাকা। তাহলে 800 ইনটু 10 সমান 8000। আর পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ভ্যালু টাকাটা সব সময় লাভের টাকা আসবে। ঠিক আছে, সব সময় কার টাকা বলো দেখি? লাভের টাকা। কারণ 10 টাকাটা 40, তাহলে লাভ কত? 30 টাকা। তাহলে 800 ইনটু 30 সমান 24000। কারণ ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফল সেম হয়ে গেছে। তাহলে স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যাবে না কি এবং টাকা আমরা সবাই কি বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো সমস্যা থাকলে আগে আমাকে বলেন। ওকে, কোনো কথা নাই মানে কারো কোনো সমস্যা নাই। 2 নাম্বার বলছে জুন 1 বলছে ইস্যু দা স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড যারা ডিক্লেয়ার করছে এখন সেটা ইস্যু করছে। ইস্যু মানে কি? পেড করা। তাহলে স্টক ডিভিডেন্ড পেড করা যাবে নাকি? Common stock dividend distribution debit, common stock credit. কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট কমন স্টক ক্রেডিট। ওকে, প্রথম যাবে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল টাকাটা কত ছিল? 8000 টাকা। তাহলে এখানে 8000 টাকা ডেবিট, কমন স্টক ক্রেডিট 8000 টাকা। ক্লিয়ার? জুন 1 তারিখ। জি স্যার। এই সবাই কথা বলেন। জুন 1 তারিখ পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা? জি ভাই। জি স্যার। যদি সমস্যা থাকলে আমাকে বলবেন। এখন আসেন আমরা জুন 10 তারিখে চলে যাব। বলছে অ্যাওয়ারনেস এ 2 for 1 স্টক স্প্লিট। স্টক স্প্লিটের ফলে শেয়ারের সংখ্যা কি পায় বলো তো দেখি? বৃদ্ধি পায়। আর শেয়ার প্রতি মূল্য কি? হ্রাস পায়। হ্রাস পায়। কিন্তু এর কোনো জাবেদা আছে? না স্যার। জাবেদা নেই। জাবেদা নাই, যেহেতু জাবেদা নাই এই জন্য আমরা দেব নো এন্ট্রি। এখন শেয়ারের সংখ্যা বৃদ্ধি এবং শেয়ার প্রতি মূল্য হ্রাস কেমনে করব? ভালো করে খেলা। আমাদের প্রথমে শেয়ার করা ছিল একটু বলেন দেখি? 8000। 8000।
15 তারিখে আমরা যে জাবেদা দিয়েছিলাম এখানে কমন স্টক বলতে কোনো লেনদেন ছিল? এই যে 15 তারিখে কমন স্টক বলতে কোনো লেনদেন ছিল? ছিল। কই ছিল? এই 15 তারিখে জাবেদায় কমন স্টক বলতে কোনো লেনদেন নাই, তার মানে এখানে যোগ বিয়োগ হওয়ার কোনো পসিবিলিটি নাই। জুন 1 তারিখে কমন স্টক ছিল ক্রেডিটটাও, ঠিক আছে। এখন আমাদের কমন স্টক হচ্ছে দায়, দায় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। আমাদের প্রশ্নে যে 8000 শেয়ার ছিল এটা কিন্তু ক্রেডিট, আর জাবেদার মধ্যে এখানে কমন স্টক ক্রেডিট হয়েছে। তাহলে দুইটা কি একই ব্যালেন্স নাকি ভিন্ন ব্যালেন্স বলো তো দেখি? একই। একই। তাহলে এই 8000 মধ্যে শেয়ার কয়টা ছিল বলেন দেখি? 8000 হয়েছে কেমনে? 8000 হয়েছিল 800 ইন্টু কত? 800 শেয়ার স্যার। 800 ইন্টু 10 সমান 8000। তাহলে এখানে আমাদের শেয়ার কয়টা বলেন দেখি? 800। 800। তাহলে এই 800 শেয়ার নতুন, আর আগে ছিল কত? 8000। তাহলে মোট কত শেয়ার বলেন দেখি? 8000 কত? 8000। এই 8800 শেয়ার। এই শেয়ারের হিসাবটা যদি না পারেন তাহলে কিন্তু এই চ্যাপ্টার আপনার জন্য না। এটা খুব ভালো করে আমি বলে দিলাম। কমন স্টক আমরা কেমনে বের করলাম আমি আবার বলে দেই। কমন স্টক দায়, দায় হচ্ছে বলতো দায় কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাহলে এই 8000 ছিল ক্রেডিট, আর আমাদের মে 1 15 তারিখে কোনো জাবেদা নাই, জুন 1 তারিখে কমন স্টক নামে আছে ক্রেডিট। আগেরটাও ক্রেডিট, এটা ক্রেডিট, তাহলে ক্রেডিট ক্রেডিট ব্যালেন্স এই জন্য যোগ করছে। তাহলে 8800 শেয়ার, এই 8800 শেয়ার স্টক স্প্লিটের ফলে শেয়ারের সংখ্যা কি বাড়ে না কমে বলেন তো দেখি? শেয়ারের সংখ্যা বাড়ে। শেয়ারের সংখ্যা বাড়ে। শেয়ারের সংখ্যা বাড়ে। এখানে সংখ্যা আছে দুইটা, 2 4 1। তাহলে 8800 রে 1 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ করলে পারবে নাকি 2 দ্বারা গুণ 1 দ্বারা ভাগ করলে পারবে? 2 দ্বারা গুণ 2 1 দ্বারা ভাগ করলে বাড়বে। তাহলে মনে রাখবে স্টক স্প্লিটের ক্ষেত্রে বড়টা দ্বারা গুণ করবো আর ছোটটা দ্বারা ভাগ করবো শেয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে শেয়ারের সংখ্যা বের করার ক্ষেত্রে বড়টা দ্বারা কি করব? গুণ গুণ করব। করব। আর ছোটটা দ্বারা কি? ভাগ। তাহলে 8800 কে 2 দ্বারা গুণ আর 1 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে ভাগ করলে আমাদের নাম্বার অফ শেয়ার হয়ে যাবে 17000 কত? 600। আর প্রাইসের ক্ষেত্রে এখানে যা করব প্রাইসের ক্ষেত্রে ঠিক বিপরীত। তাহলে প্রাইস আমাদের প্রশ্নে এখানে ছিল কয় টাকা? 10 টাকা। তাহলে এই প্রাইসের ক্ষেত্রে কি বড়টার দ্বারা কি করব এখন বলো তো দেখি? বড়টা দ্বারা ভাগ করব। বড়টার দ্বারাই ভাগ আর ছোটটার দ্বারা কি? গুণ। গুণ। ঠিক আছে। তাহলে স্টক স্প্লিটের ক্ষেত্রে মনে রাখবেন শেয়ারের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে যে দুইটা সংখ্যা থাকবে দুইটার মধ্যে বড়টা দ্বারা গুণ, ছোটটা দ্বারা কি? ভাগ। আর প্রাইসের ক্ষেত্রে বড়টা দ্বারা ভাগ আর ছোটটা দ্বারা কি? গুণ। এখানে যদি এরকম থাকতো 2 4 3 বলেন তো দেখি 2 4 3, তাহলে 8800 কয় দ্বারা গুণ কয় দ্বারা ভাগ করতাম? 3 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ করতাম। আর প্রাইস রে 2 দ্বারা গুণ 3 দ্বারা ভাগ করতাম। 2 দ্বারা গুণ 3 দ্বারা ভাগ করতাম। সবাই কি কথা বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে 10 তারিখ পর্যন্ত আমাদের শেয়ার দাঁড়ালো 17600 আর শেয়ার প্রতি মূল্য দাঁড়ায় কত? 5 টাকা। তার মানে এখন তোমার শেয়ার আর সেই 8000 নাই, এখন শেয়ার হয়ে গেছে কত বলো দেখি? 17600। আর শেয়ার প্রতি মূল্য কিন্তু আগে 10 টাকা নাই, এখন শেয়ার প্রতি মূল্য কয় টাকা আছে? 5 টাকা। এখন থেকে যে কয়টা জাবেদা দেব প্রত্যেকটা জাবেদার ক্ষেত্রে যদি শেয়ারের কথা বলা থাকে তাহলে আমরা ওই 17600 কে বুঝবো, আর শেয়ার প্রতি মূল্য যদি বলা থাকে তাহলে আমরা কত টাকায় বুঝবো বলো? 10 না 5? 5। জুন 10 তারিখের পরে আমাদের প্রশ্নে বলা আছে জুলাই 15 তারিখ, ডিক্লিয়ার দ্য অ্যানুয়াল 2020 টাকা 3 টাকা পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড। তাহলে এখন ক্যাশ ডিভিডেন্ড দিছে, শেয়ার প্রতি 3 টাকা করে কি করছে? ডিক্লেয়ার করছে। তাহলে ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যাবে দেখি? রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। ওকে, ঠিক আছে। তাহলে রিটেন আর্নিং ডেবিট এবং ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। এখন প্রশ্ন হলো এখানে শেয়ার প্রতি 3 টাকার কথা বলছে, তাহলে শেয়ার জানতে হবে শেয়ার কি 8800 না 17600 বের করলাম এখন বলো দেখি? 17600। 17600 শেয়ার প্রতি দিব কয় টাকা? 3 টাকা। তাহলে আমরা যাবে দিয়েছি রিটেন আর্নিং ডেবিট 17600 ইনটু কত? 3 সমান সমান 52800, আর ডিভিডেন্ড পেয়েবল সেই 52800 টাকা। জুলাই 15 তারিখে জাবেদা প্লাস টাকা, দুইটা কি আমরা সবাই ক্লিয়ার?
তাহলে জুলাই 15 তারিখ আমাদের শেষ। এরপরে জুলাই 15 তারিখে বলছে 30 তারিখ সেপ্টেম্বর 30 পারচেজ 1000 ট্রেজারি শেয়ার এক একটা দাম হচ্ছে 30 টাকা। দা কোম্পানি ইউজ কস্ট মেথড। ক্রয় ক্ষেত্রে কস্ট মেথড কোনো সমস্যা নাই, বিক্রয় ক্ষেত্রে কস্ট মেথড থাকলে রিটার্নিং হয় লসের ক্ষেত্রে। ঠিক আছে, ক্রয় ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। তাহলে আমরা বলছিলাম ট্রেজারি স্টক, কমন স্টক আর প্রিফারেন্স যাই ক্রয় করুক, ক্রয় করলে সেটা কি নামে আসবে? ট্রেজারি স্টক। তাহলে এটা যাবে দেখি ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ আর ক্রয় ক্ষেত্রে কোনো লাভ লস নাই কিন্তু। হ্যাঁ, তাহলে 1000 শেয়ার দাম হচ্ছে 30 টাকা। তাহলে এখানে দিছি ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট 1000 * 30 = 30,000। সেপ্টেম্বর 30 তারিখে যাবে কি আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে কমন শেয়ারের ক্ষেত্রে এক একটা শেয়ার দাম হচ্ছে 5 টাকা। আর শেয়ার কত তাহলে বলো তো? 17,000 কত? 600। আর ট্রেজারি শেয়ার ক্ষেত্রে, ট্রেজারি স্টক ক্ষেত্রে শেয়ার হচ্ছে 1000, এক একটা দাম কত? 30 টাকা। এখন বিক্রয় ক্ষেত্রে খেয়াল করবে যে ট্রেজারি স্টক বিক্রি করছে না কমন স্টক বিক্রি করছে। যেমন নভেম্বর 10 তারিখ বলছে রিসোল্ড মানে বিক্রি করছে 300 শেয়ার, 300 ট্রেজারি শেয়ার এক একটা দাম হচ্ছে 40 টাকা। তাহলে ট্রেজারি শেয়ার বিক্রি করছে, তাহলে 1000 মধ্যে 300 বিক্রি করছে, এক একটা দাম ছিল ক্রয় মূল্য ক্ষেত্রে 30 টাকা, যেটা বিক্রি করছে 40 টাকা। লাভ না লস? লাভ। লাভ। তাহলে বলো তো দেখি রাজকুমার, ট্রেজারি স্টক লাভ হয়েছে, যাবে দেখি। অন্য কি বলতে পারবা? বলেন। ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট, ট্রেজারি স্টক ক্রেডিট। লাভের ক্ষেত্রে কস্ট মেথড, নরমাল মেথড বলতে কোনো সমস্যা নেই, ঠিক আছে না? জি স্যার। ওকে, তাহলে জাবেদা দিলাম ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট, ট্রেজারি স্টক ক্রেডিট। ক্যাশ 300 শেয়ার বিক্রি করছি 40 টাকা। পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক মানে লাভের টাকা। তাহলে 30 টাকাটা 40 টাকা বিক্রি করছে, লাভ হয়েছে কয় টাকা? 10 টাকা। তাহলে 300 * 10 = 30,000। আর ট্রেজারি স্টক ক্রেডিট 300 শেয়ার, ক্রয় মূল্য ছিল 30 টাকা, 9,000 টাকা। নভেম্বর 10 তারিখ টাকা প্লাস জাবেদা। কারো কোনো সমস্যা থাকলে কথা বলেন। সমস্যা নেই স্যার। ওকে, আর বাদ বাকি সবাই পারছেন। এবার আমরা 31 তারিখ বলছে ডিটারমাইন নিট ইনকাম ডিউরিং দ্য ইয়ার 1,20,000। নিট ইনকামের জন্য আমাদের জাবেদা হয় নিট ইনকাম কি রিটেন আর্নিং কে বাড়ায় না কমায়? বলেন যদি কি। রিটেন আর্নিং বাড়ায়। রিটেন বাড়ায়। তাহলে রিটার্ন ক্রেডিট ব্যালেন্স, তাহলে বাড়লে রিটার্ন কি ডেবিট হবে না ক্রেডিট হবে? ক্রেডিট হবে। আর তার বিপরীতে আসবে ইনকাম সামারি। তাহলে নিট ইনকামের জন্য যাবে দেখি ইনকাম সামারি ডেবিট, রিটেন আর্নিং ক্রেডিট। ইনকাম সামারি ডেবিট, রিটার্ন ক্রেডিট 1,20,000, 1,20,000। যদি লস হয় তাহলে সেক্ষেত্রে এই জাবেদাটা উল্টো হয়ে যাবে, রিটেন আর্নিং ডেবিট এবং ইনকাম সামারি ক্রেডিট। কিন্তু লস কখনোই প্রশ্নে হবে না। বোঝা গেছে? জি স্যার। স্যার একটা কথা বলি। হ্যাঁ অবশ্যই বলেন। স্যার এই চ্যাপ্টারটা না আমাদের আগে আরেকবার করাইছেন। এটা বলছি, তুমি পরে জয়েন করছো এজন্য শোনো নাই, ঠিক আছে? এই কথা বলে লাভ নাই, তুমি রেকর্ড দেখো। হ্যাঁ কি বলছি। তো এটা আমাদের এক্সারসাইজ 1 এর আমাদের মে 15 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত প্রত্যেকটার আমাদের জাবেদা শেষ। এই জাবেদার মধ্যে কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, তাহলে আমাদের জার্নাল শেষ। এখন আমরা চলে যাব স্টকহোল্ডার ইকুইটি সেকশন টুকু যাব। তো এটা করার জন্য আমাকে একটা বেসিক টু পড়ে আসি। স্টকহোল্ডার ইকুইটি সেকশন করার জন্য আমরা এই ছকের মাধ্যমে সমাধান করব। প্রথমে কোম্পানির নাম লিখব, ব্যালেন্স শিট, পার্সিয়াল। স্টকহোল্ডার ইকুইটি করতে হয় 3টা ধাপে। ধাপ 3টা কি কি? প্রথমে আসবে হলো ক্যাপিটাল স্টক। এই ক্যাপিটাল স্টকের মধ্যে আসবে 2টা স্টক। বলতো আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে কয়টা স্টক? স্টক টোটাল কয়টা? 3টা। এর মধ্যে আসবে কয়টা? 2টা। কি কি? প্রিফারেন্স স্টক এবং কমন স্টক। ট্রেজারি স্টক আসবে কারণ ট্রেজারি স্টক হলো দায়। তাহলে ক্যাপিটাল স্টকের মধ্যে আসবে 2 ধরনের স্টক, ক্যাপিটাল স্টক এবং প্রিফারেন্স স্টক এবং কি কমন স্টক।
স্টকের যোগফলকে তুমি যা লিখতে পারো টোটাল ক্যাপিটাল স্টক। এরপর আসবে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। এই অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল মানে যে আমরা যে কমন স্টক, প্রিফারেন্স স্টক বা ট্রেজারি স্টক ক্ষেত্রে লাভ লসের যে জাবেদা দেই ওইটার জন্য। তাহলে প্রত্যেকটা এখানে আসবে কি লিখবো, ইন এক্সেস অফ পার ভ্যালু। কমন স্টকের ক্ষেত্রে কমন স্টক লিখবো, প্রিফারেন্স ক্ষেত্রে প্রিফারেন্স, ট্রেজারি ক্ষেত্রে ট্রেজারি লিখবো। লাভ যে কয়টা, তিনটায় লাভে আমরা এখানে দিব, যদি লাভ থাকে তাহলে দিব, আদারওয়াইজ দিব না। এই তিনটার যোগফলকে তুমি লিখতে পারো টোটাল অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। তাহলে টোটাল ক্যাপিটাল স্টক এবং টোটাল অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল এই দুইটা টাকা যোগ হবে টোটাল পেইড ইন ক্যাপিটাল। আমি আবার বলতেছি, টোটাল ক্যাপিটাল স্টক এবং টোটাল অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল এই দুইটা টাকা যোগ, অর্থাৎ এটা হলো টোটাল ক্যাপিটাল স্টক, এটা হলো টোটাল পেইড ইন ক্যাপিটাল, এই দুইটা যোগ হবে টোটাল পেইড ইন ক্যাপিটাল। এর সাথে আমরা 3 নম্বরে দিব রিটেন আর্নিং। রিটেন আর্নিং এর টাকা যোগ করাবো হবে টোটাল পেইড ইন ক্যাপিটাল এন্ড রিটেন আর্নিং। এখান থেকে আমরা বাদ দিব ট্রেজারি স্টক, কারণ এখান থেকে বলতে থাকবে সবই সম্পদ, আর ট্রেজারি স্টকটা হলো দায়, এজন্য দায়ের সাথে যা করছি সবই হলো দায়, আর ট্রেজারি স্টক হলো সম্পদ, দায় থেকে সম্পদ বিয়োগ করতে হয়, এই জন্য ট্রেজারি স্টক আমরা কি করব, বিয়োগ করব। টোটাল পেইড ইন ক্যাপিটাল এন্ড রিটেন আর্নিং এর সাথে ট্রেজারি স্টক আমরা বিয়োগ করে পাবো টোটাল ক্যাপিটাল ইকুইটি, টোটাল স্টক হোল্ডার ইকুইটি। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এই স্টক হোল্ডার ইকুইটিটা আমাদের 5 মার্কের জন্য আসবে, আর জাবেদা আসবে 5, এই 5 হচ্ছে 10। তাহলে আমার সাথে সাথে আবার একটু বলেন, ব্যালেন্স শিট করব আমরা কয়টা পার্টে? 3টা। প্রথমে ক্যাপিটাল স্টক। ক্যাপিটাল স্টকের মধ্যে কয়টা? 2টা। 2 নাম্বার আসবে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এখানে সকল ধরনের স্টকের কি লাভ। তারপরে ক্যাপিটাল স্টক এবং অ্যাডিশনাল দুইটা যোগ করা হবে টোটাল পেইড ইন ক্যাপিটাল, এর সাথে রিটেন আর্নিং দেওয়া হবে টোটাল পেইড ইন ক্যাপিটাল আর কি রিটেন আর্নিং। এখান থেকে কি বাদ দিব আমরা? ট্রেজারি স্টক। তাহলে এখন আসেন আমরা যে অঙ্কটা করতেছি এই অঙ্কের জন্য আমাদের কি কি হবে। তাহলে এই অঙ্কের জন্য আমাদের প্রথমে আমরা একটা ছক কাটবো, প্রতিষ্ঠান নাম দিবেন এবং ব্যালেন্স শিট পার শেয়ার। আমরা লিখছি পেইড ইন ক্যাপিটালের মধ্যে প্রথম লিখছি ক্যাপিটাল স্টক। আমাদের প্রশ্নে যে অঙ্কটা ছিল এর মধ্যে স্টক হচ্ছে 2 ধরনের আসে, ক্যাপিটাল একটা কমন স্টক, একটা প্রিফারেন্স স্টক। আমাদের বলেন তো এই অঙ্কে কি প্রিফারেন্স স্টক বলতে কোন স্টক ছিল? না স্যার, তাহলে শুধুমাত্র কি স্টক আছে? কমন স্টক। কমন স্টক। এবং কমন স্টকের কয়টা শেয়ার আছে? সর্বশেষ আমরা স্টক স্প্লিট করা বলে শেয়ার কয়টা বের করছিলাম? 17,600। এক একটা শেয়ার দাম কত? 10 টাকা না 5 টাকা? 5 টাকা। দেখেন আপনি বলতে পারেন যে স্যার এখানে কেন, এইদিকে তো শেয়ার বাড়তে পারে কমতে পারে। আসেন প্রমাণ দেখাই। দেখেন সর্বশেষ জাবেদার মধ্যে আমাদের এখানে ছিল 17,600। এরপরে এখান থেকে এই পর্যন্ত দেখেন কোন জায়গায় কমন স্টক ডেবিটও হয় নাই, ক্রেডিটও হয় নাই, অতএব কমন স্টক পরিমাণ বাড়েও নাই, কমেও নাই। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে শেয়ার হচ্ছে 17,600, এক একটা দাম হচ্ছে 5 টাকা। আমরা এখানে দিছি 17,600 ইনটু 5 মানে 88,000 টাকা। প্রিফারেন্স স্টক আসতো কিন্তু নাই, সেটা বাদ। অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল মধ্যে 3 ধরনের স্টকে লাভ লস যায়। তো আমাদের এখানে জাবেদার মধ্যে লাভ লস আছে, এটা হচ্ছে এই একটা লাভ আছে কমন স্টকের লাভ, আর কোন তারিখে আছে এখানে একটা লাভ আছে, সেটা হলো ট্রেজারি স্টকের। কমন স্টকের লাভ কয়টা আছে দেখেন তো? স্যার একটাই। কত টাকা? এজ ইন পেইড ইন এক্সেস অফ পার ভ্যালু 24,000 টাকা। তো আমরা এখানে লিখছি ইন এক্সেস অফ পার ভ্যালু, সিএস মানে কমন স্টক 24,000 টাকা। প্রিফারেন্স স্টক নাই, তার লাভ লস নাই। ট্রেজারি স্টক আছে, ট্রেজারি স্টকের লাভ আছে লস আছে দেন তো 10 তারিখে? স্যার লাভ হয়েছিল 3,000 টাকা। এটা লেখা আছে ইন এক্সেস অফ পার ভ্যালু ট্রেজারি স্টক 3,000, দুইটা যোগ করা হচ্ছে 27। তাহলে ক্যাপিটাল স্টক ছিল 88 আর দুইটা মিলে হচ্ছে 27। তাহলে 88 এবং 27 দুটো যোগ করে টোটাল পেইড ইন ক্যাপিটাল দিছি 1,15,000। তুমি চাইলে 88,000 নাম দিতে পারো টোটাল ক্যাপিটাল স্টক, 27,000 নাম দিতে পারো টোটাল অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। এই দুইটা যোগ করে তুমি টোটাল পেইড ইন ক্যাপিটাল দিতে পারো 1,15,000। 1,15,000 পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমাকে বলেন টোটাল পেইড ইন ক্যাপিটাল পরে আমাদের রিটেন আর্নিং। রিটেনের টাকাটা কিভাবে আমরা করব? রিটেনের টাকাটা আমরা নেব সব জাবেদা থেকে।
আমাদের এই যে শুরুতে দেখেন রিটেন আর্নিং এর কোনো ব্যালেন্স আমাদের প্রশ্নে নাই, তাহলে সবকিছু আনবো জাবেদা থেকে। রিটেন আর্নিং সম্পদ না দায় বলেন তো দেখি? দায়। দায়। দায় কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাহলে রিটেন আর্নিং এর সকল ক্রেডিট গুলি যোগ করব আর ডেবিট গুলি বিয়োগ করব। কথা বুঝতে পারছি? জি স্যার। রিটেন আর্নিং এর সকল ক্রেডিট গুলি কি করব? যোগ করব আর ডেবিট গুলি কি? বিয়োগ করব। তাহলে মে 15 তারিখে 32,000 টাকা আছে, ডেবিট যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ। জুন 1 তারিখ নাই, জুন 10 তারিখে নাই, জুলাই 15 তারিখে আবার রিটেন ডেবিট আছে 52,800, যোগ না বিয়োগ? বিয়োগ। সেপ্টেম্বর 23 তারিখে নাই, নভেম্বর 10 তারিখে নাই, ডিসেম্বর 31 তারিখ আছে রিটেন ক্রেডিট আছে 1,20,000, এটা কি যোগ না বিয়োগ? তাহলে 1,20,000 টাকার সাথে আমরা দুইটা বিয়োগ করবো, কত? 52,800 এবং কত? 32,000। আমরা এখানে তাই লিখছি 1,20,000 মাইনাস 32 মানে 52,800 সমান 35,200। এই দুটো যোগ করে টোটাল পেইড ইন ক্যাপিটাল রিটার্নে 1,50,200 টাকা। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এর সাথে আমরা বিয়োগ করবো কি? ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক কেন বিয়োগ করবো? কারণ ট্রেজারি স্টক হচ্ছে সম্পদ। তাই দেখি সম্পদ কি ব্যালেন্স বলেন তো দেখি? ডেবিট ব্যালেন্স। তাহলে বলেন তো কোন কোন তারিখে ট্রেজারি স্টক আছে? 15 তারিখে নাই, 1 তারিখে নাই, 10 তারিখে নাই, 15 তারিখে নাই, সেপ্টেম্বর 30 তারিখে ট্রেজারি স্টক ডেবিট আছে কত টাকা? 30,000। 30। আর কোন তারিখে ট্রেজারি স্টক আছে বলেন তো দেখি? নভেম্বর 10 তারিখে। নভেম্বর 10 তারিখে 9,000 টাকা ক্রেডিট আছে, যোগ কোন বিয়োগ করব? বিয়োগ করব। তাহলে 30,000 থেকে 9,000 গেলে থাকে 21,000। তবে এখানে দিচ্ছে 21,000 টাকা বিয়োগ। তাহলে এই দুটো বিয়োগ ফল স্টক হোল্ডার ইকুইটি হলো 1,29,200। ভালো করে চোখ মেলে দেখেন, যদি কারো কোনো সমস্যা হয় লজ্জা পাওয়ার কোনো কারণ, এখানে শিখতে এসেছেন, হ্যাঁ আমার সাথে কথা বলেন। ট্রেজারি স্টক যেগুলো ডেবিট সেগুলো যোগ করবো, আর যেগুলো ক্রেডিট সেগুলো বিয়োগ করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রিটার্নের ক্ষেত্রে রিটার্নের সকল ক্রেডিট গুলি যোগ, ডেবিট গুলি বিয়োগ। ঠিক আছে সাজ্জাদ মিয়া? জি ভাই। তাহলে কোনো সমস্যা থাকলে কথা বলেন। নাই স্যার। ওকে, কারো কোনো প্রশ্ন নাই? তাহলে এক্সারসাইজ 1 শেষ, এক্সারসাইজ 1 আমাদের শেষ। এক্সারসাইজ 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বারটা এই প্রথম লাইনটা পড়ে বলেন তো দেখি এখানে শেয়ার কয়টা আছে আর কত টাকা শেয়ার কয় করছে? স্যার 4,000 শেয়ার আছে এবং 1,60,000 টাকার শেয়ার ক্রয় করছে। তাহলে এখানে বসলে আখো লিমিটেড কোম্পানি পারচেজ ফ্রম স্টক হোল্ডার 4,000 শেয়ার অফ ইট উইন প্রিভিয়াসলি ইস্যু স্টক ফর 1,60,000। বলছে 4,000 শেয়ার ক্রয় করছে, এখানে মোট 1,60,000 টাকা শেয়ার ক্রয় করছে। তাহলে 4,000 শেয়ারের দাম যদি 1,60,000 হয়, তাহলে এক একটা শেয়ার দাম কত করে পড়ছে? 40 টাকা। 40 টাকা। তাহলে শেয়ারের ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। এবং এই 4,000 শেয়ার আমাদের প্রশ্ন ইট লেটার রিসোল্ড বিক্রি করছে 300 শেয়ার 35 করে। তাহলে প্রথমবার বিক্রি এখানে লাভ হয়েছে লস হয়েছে বলেন? দ্বিতীয়বার 1,000 শেয়ার 50 করে বিক্রি করছে, দ্বিতীয়বার লাভ না লস? লাভ হইছে। লাভ। তৃতীয়বার 2,000 শেয়ার 36 করে বিক্রি করছে, লাভ না লস? লস। লস। আর শেষেরটা বলছে 500 শেয়ার 34 করে বিক্রি করছে, লাভ না লস? লস। তো লাভ এক ক্ষেত্রে, লস কয়টা? তিনটাই। কারণ আমরা জানি ট্রেজারি স্টক বিক্রি করার ক্ষেত্রে লস যদি হয় কস্ট মেথড লেখা থাকলে রিটেন আর্নিং আসে, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু কোনো কস্ট মেথড লেখা নাই, তার মানে নরমাল জাবেদা আমরা দিব। তাহলে লসের ক্ষেত্রে আমরা কি জাবেদা দিব একটু বলেন তো দেখি? রিটেন বিক্রি করে যে লস হয়
Sir, cash debit paid in capital from treasury stock debit, treasury stock credit. ওকে, আর লাভের ক্ষেত্রে Cash debit paid in capital from treasury stock credit, treasury stock credit. ট্রেজারি স্টক ক্রেডিট। ওর কথা সবাই ক্লিয়ার? এন্ড পোস্টে বলছে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ ফর দ্য পারচেজ অফ ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক যে ক্রয় করছে তার জন্য যাবে না। ট্রেজারি স্টক ক্রয় করা যাবে দেখি। Treasury stock debit, cash credit. এই সবাই কি কথা বুঝতে পারছো? জি স্যার। ওকে, এবার বলছে এন্ড ফর সেলস ট্রেজারি স্টক। চারবার যে ট্রেজারি স্টক বিক্রি করছে তার জন্য যাবে না। তাহলে পারবো 300 জন্য, 1000 এর জন্য, 2000 এর জন্য এবং 500 এর জন্য? জি স্যার। তাহলে আমি কিছু বাসার কাজ দিয়ে দেবো, এই বাসার কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন। মূলত অঙ্ক 1 নাম্বার অঙ্কটা আসল অঙ্ক। এই 1 নাম্বার অঙ্ক যদি বুঝেন তাহলে মোটামুটি সব অঙ্ক পারা যায়। তাহলে 2 নাম্বার অঙ্কটা দিলাম, আজকে কম দিব। 4 নাম্বার আমি করে দিব, 4-5 করে দিব। 14 নাম্বার অঙ্কটা 2 নাম্বার অঙ্কের মতো। হ্যাঁ, 14 নাম্বার অঙ্কটা আপনারা করবেন। আগামী ক্লাসে 2-1টা করি, আর বেশি এই যে 19 নাম্বারটা করবেন। 19, 20 এটা দাগে রাখেন। 22, 30 নাম্বার অঙ্ক কিন্তু বিবিএস এর খুব ইম্পর্টেন্ট। 21 সালের প্রশ্ন এটা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমি এই কয়টা অঙ্কই দিলাম। আগামী ক্লাসে আমরা আরেকটা বড় একটা অঙ্ক করাবো, এরপরে আপনাদের বাদ বাকি সবগুলো অঙ্ক দিয়ে দিব, শুধু 4 এবং 5 বাদে। আগামী ক্লাসে এরকম টাইপের একটা বড় একটা অঙ্ক, মানে 2-3টা অঙ্ক আমি করে দিব হাতে কলমে, এরপরে সবগুলো বাসায় কাজ দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? স্যার। আর প্রথম ক্লাসটা এর জন্য আমি বেশি দিলাম না। তাহলে আগামী ক্লাসে আপনাদের কাজ কি হবে? আগামী ক্লাসের কাজ হলো আপনারা এই রুলস গুলি ভালো করে পড়বেন। কারণ এই রুলস যদি না পড়েন তাহলে আপনি সারা চ্যাপ্টার করে আপনার কোনো লাভ হবে না। প্রথমে এই রুলস পড়তে হবে, এরপরে হচ্ছে আমাদের একটা অঙ্ক করে দিছি, আর যে কটা বাসায় কাজ দিছি প্রত্যেকটা অঙ্ক নিজে নিজে ট্রাই করেন। অবশ্যই পারবেন। যদি না পারেন, যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন। আমার কথা বুঝতেই পারছি সবাইকে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে